হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুস্মিতা লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গরম গরম নরম নরম অ্যান্ড টেস্টি তালের বড়া। তো চলো দেখে ফেলো কিভাবে বা কত সহজ পদ্ধতিতে আমি তালের বড়া বানালাম। এটা আমার ফার্স্ট টাইম, অবশ্য আমি নিজের হাতে বানালাম তালের বড়া। তো এদিকে দেখছো আমি তালটা ছেনে নিয়েছি ভালো করে। তাল ছানার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু ওটা আমি ছানিনি, আমার মাই ছেনে দিয়েছিল। তো তারপরে একটা বড় গামলাতে আটা ময়দা একটু নিলাম, যেটুকু পরিমাণে তোমাদের মনে হবে। আর তারপরে নিয়েছি সুজি। আর এদিকে দেখছো কাজু আমি পেস্ট করে রেখেছি। কাজু যে কেউ যদি দিতে পারো দেবে, নাহলে না দিও, কিন্তু ওটা অপশনাল, ওটা আমি দিয়েছিলাম। আর ওদিকে এলাচও আমি একটু থেতলে রেখে দিয়েছি, গুঁড়োটা দেবো বলে স্মেলটার ভালোর জন্য। অনেকে এলাচও দেয় না, তো আমি দিয়েছি, ওটা স্মেলটা খুব সুন্দর আসে। তারপরে একটু দিয়ে দেবো ওর উপরে মৌরিটা দিলে ফ্লেভারটার স্মেলটা আরও খুব সুন্দর আসে। তো তারপরে আমি দেখছো এলাচগুলো একটা একটা করে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখন দিলাম আমি মৌরি। তারপরে তোমাদের স্বাদ পরিমতন তোমরা নুন দিয়ে ভালো করে মিক্স করে নিতে পারো। আমি নুন দেওয়াটা স্কিপ করেছি, হয়তো তোমরা দেখতে পাওনি। ভালো করে মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিলাম চিনিটা একটু বেশি পরিমাণেই লাগে। তো চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে তাল যেটা আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম, মানে ছেনে, সেটাকে আমি ভালো করে ওর মধ্যে দিয়ে ভালো করে মিশ্রণটা সব কটা একসাথে ভালো করে মিক্স করব, যাতে সব কটা ভালোভাবে মিক্স হয়, মানে মিশ্রণ হয়। এরপরে দেখছো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার মাখতে মাখতে প্রচুর হাত ব্যথা করছিল। তারপরে মা চলে এসছে, মা ভালো করে বললো দে আমি ফাটিয়ে দিচ্ছি। মা ওই সুন্দর করে দেখছো মা মাখিয়ে দিল, পুরো একদম বেসন যে ফাটানো হয় সেইভাবে ঠিক এটাকে ফাটিয়ে নেওয়া হয়েছে। আর ভালো করে অনেকক্ষণ ধরে মিক্স করতে হয়। এরপর আমি এদিকে মা যেহেতু ওটা মিক্স করছে, তারপর আমি এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম গরম করার জন্য। এদিকে সাদা তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে আমার মিশ্রণটাও রেডি হয়ে গেছে। দেখছো কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর ওইদিকে দেখছো আমার হাজব্যান্ড ওদিকে খাওয়ার জন্য বসে পড়েছে। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে কি বড়া ভাজতে শুরু করে দিয়েছি। তো একের পর এক, এটা তো ফার্স্ট টাইম যেহেতু আমার বড়া, ঠাকুরের নাম করে আমি বড়া ভাজতে শুরু করে দিলাম। তো বেশ ভালোই হয়েছিল বড়াগুলো। দেখছো এগুলো লাল লাল করে হালকা একদম আছে, তোমরা লো ফ্লেমে তোমরা হালকা হালকা আছে সব কটা বড়া ভেজে নেবে। আমার একবার ভাজা হয়ে গেছে, তারপরে আমি আরেকটা বার ছাড়ছি। যতটা ধরে তেলটার মধ্যে, যত তুমি তেল দেবে ডুবু করে যত ভাজবে, তত তোমার আরও ভাজাটা সুন্দর হয়। আর লাল লাল প্রত্যেকটা হলে ভালো, এক সাইডটা লাল এক সাইডটা যদি সাদা থাকে তখন কিন্তু দেখতে ভালো লাগে না। ওদিকে দেখছো আমার প্রায় অনেক কটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এগুলো আমি ভাজছি উল্টে পাল্টে ভালো করে, লো ফ্লেমেই উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিলাম। নিয়ে আমি তুলে নিয়েছি। দেখছো প্রত্যেকটা বড়াই আমার খুবই নরম, খুবই সফট হয়েছে। আর দেখছো খুবই গরম ছিল। ভিডিওটা কিন্তু তোমাদেরকে শেয়ার করবো বলে আমি এতটা গরম বড়ায় হাত দিয়েছি। তোমরা কিন্তু প্লিজ সবাই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট অবশ্যই করে জানিও যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। অবশ্যই সবাই একবার ট্রাই করে দেখতে পারো। টাটা।